আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সুস্থ আছো, বাড়িতে আছো, বাইরে বেশি বেরোচ্ছ না। নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্যই আমরা স্কুলমুখ হচ্ছি না, কিন্তু পড়াশোনা থেকে তো আমাদের রেহাই নেই। পড়াশোনা তো আমাদের করতে হবে, চালিয়ে যেতে হবে। তাই আজ আবার আমরা পড়াশোনা করতে বসে গেলাম অনলাইনে। আজ অনলাইন ক্লাস করছি আমরা, ক্লাস 5 ইংলিশ, লেসন 4 দ্য মেমোরি ইন মার্বেল। আমি সঞ্চিতা পণ্ডিত, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, মানিকজোড় কামিনী কুমারী হাই স্কুল, পূর্ব মেদিনীপুর। গত দিন আমরা যে অংশটা বা যতদূর পর্যন্ত পড়েছি, তারপর থেকে আজকে আমরা টেক্সটটা পড়ব। কতদূর পড়েছিলাম আমরা? না, প্রিন্স খুররম আর আরজুমন্দ বানু বেগমের বিয়ে হলো 1612 খ্রিস্টাব্দে। ততটাই আমরা পড়েছিলাম। এরপর থেকে দেখো টেক্সটটা। অ্যাট দিস পয়েন্ট, ঠিক এই পয়েন্টে গিয়ে বা এই মুহূর্তে, তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার। তরুণ তার ঠাকুরদাকে থামালো। কেন থামালো সেটা দেখো। বাট গ্র্যান্ডফাদার, I don't want to hear the story of Prince Khurram. কিন্তু ঠাকুরদা, আমি প্রিন্স খুররমের গল্প তো শুনতে চাইনি তোমার কাছ থেকে। I want to know about the তাজমহল। আমি তো তোমার কাছে তাজমহল সম্পর্কে জানতে চেয়েছিলাম। সে কি বললো ঠাকুরদাকে? যে ঠাকুরদা, আমি কি প্রিন্স খুররমের গল্প শুনতে চেয়েছি তোমার কাছে? আমি তো শুনতে চেয়েছি তাজমহলের গল্প। বি পেশেন্ট তরুণ। তখন তার ঠাকুরদা তাকে বলল, ধৈর্য ধরো তরুণ, ধৈর্যশীল হও তরুণ। পেশেন্ট মানে ধৈর্যশীল, পেশেন্ট মানে ধৈর্যশীল। আর পেশেন্ট থেকে পেশেন্ট মানে ধৈর্য। বলছে একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য রাখো, একটু ধৈর্যশীল হও তরুণ। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি। আরে আগে আমাকে পুরো গল্পটা তো শেষ করতে দাও। সেড হিজ গ্র্যান্ডফাদার। তার ঠাকুরদা তাকে বলল। তার ঠাকুরদা কি বলল? যে আরে একটু ধৈর্য ধরে আমার পুরো গল্পটা শুনে নাও বা আমাকে বলতে দাও। অল রাইট, সেড তরুণ। তখন তরুণ অগত্যা বলল, ঠিক আছে। His grandfather continued with the story. তার ঠাকুরদা পুনরায় গল্প বলা শুরু করলো। কন্টিনিউড মানে বলতে থাকা। Prince Khurram was later known as শাহজাহান। প্রিন্স খুররম, রাজকুমার খুররম, পরবর্তীকালে পরিচিত হন শাহজাহান নামে। তাহলে প্রিন্স খুররম পরবর্তীকালে কি নামে পরিচিত হন? না, প্রিন্স খুররম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হন। লেটার মানে পরবর্তীকালে। লেটারের অপোজিট ওয়ার্ড কি হবে? ফরমার। লেটারের অপোজিট ওয়ার্ড ফরমার। তাহলে প্রিন্স খুররম পরবর্তীকালে বা পরে শাহজাহান নামে পরিচিত হন। He became the emperor in the year 1628. তিনি পরবর্তীকালে মানে 1628 খ্রিস্টাব্দে সম্রাট হন। এম্পারার মানে সম্রাট। সম্রাট মানে যিনি রাজ্য বা যিনি রাজ্যকে শাসন করেন, শাসক বা সম্রাট। আরজুমন্দ বানু বেগম was later renamed as মুমতাজ মহল। এবং আরজুমন্দ বানু বেগমও পরবর্তীকালে মুমতাজ মহল নামে পরিচিত হন। তাকে পুনরায় মুমতাজ মহল নাম দেওয়া হয়।
তাহলে প্রিন্স খুররমের পরবর্তী নাম যেটা হয়েছিল সেটা ছিল শাহজাহান, আর আরজুমন্দ বানু বেগমের পরবর্তী নাম, তিনি যে নামে পরবর্তীকালে পরিচিতি পান বা পরিচিত হন, সেটা হলো মুমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? কিন্তু মুমতাজ মহলের অর্থ কি? ঠাকুরদা আস্ক তরুণ। তখন তরুণ কি জিজ্ঞাসা করলো তার ঠাকুরদাকে, যে ঠাকুরদা মুমতাজ মহলের মানেটা কি, মুমতাজ মহলের অর্থ কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। এটার অর্থ, ইট মিনস, মিনস মানে অর্থ, এটার অর্থ হচ্ছে যে পৃথিবীর উজ্জ্বলতম মুকুট। উজ্জ্বলতম, ব্রাইটেস্ট মানে উজ্জ্বলতম, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট। ব্রাইটেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, ব্রাইটেস্ট মানে কি উজ্জ্বলতম, উজ্জ্বল, উজ্জ্বলতর, উজ্জ্বলতম, পৃথিবীর উজ্জ্বলতম মুকুট। অ্যান্সার হিজ গ্র্যান্ডফাদার। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ডাজ মুমতাজ মহল মিন, তাহলে অ্যান্সারটা কি হবে? না, মুমতাজ মহল মিন দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। মুমতাজ মহল মিন দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে দেখো, দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল। তারপরে তিনি আবার তার গল্প বলা শুরু করলেন। এখানে তিনি মানে হি বলতে কাকে বোঝানো হয়েছে? না, তরুণ গ্র্যান্ডফাদার, তরুণের ঠাকুরদাকে বোঝানো হয়েছে। উইথ হিজ টেল, টেল, টেল মানে গল্প। দেখো এখানে টেলের বানানটা দেখো, TALE, টেল, টেল মানে গল্প। আর এক ধরনের টেল, যেমন বানানটা যার TELL, টেল, টেল মানে কি বলা, TELL, টেল। দেখো দুটোর উচ্চারণ একই কিন্তু বানানটা আলাদা। TALE, টেল, টেল মানে গল্প, TELL, টেল, টেল মানে বলা। আরো এক রকমের টেল আছে, TAIL, টেল, টেল মানে লেজ। এগুলোকে কি বলে জানো? বাংলাতে কি বলে? সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, আর ইংলিশে বলে হোমোনিমস। কি বলে? হোমোনিমস মানে যার প্রোনাউন্সিয়েশনটা একই রকম কিন্তু তার বানানটা, স্পেলিংটা আলাদা, অর্থটা আলাদা, এগুলোকে বলা হয় হোমোনিমস, আর বাংলাতে বলা হয় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। এবার আমরা টেক্সটে যাই। ঠাকুরদা কি বলছেন দেখো, when, যখন, মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মুমতাজ তার মৃত্যু শয্যায় ছিল, তার মৃত্যু শয্যায় ছিলেন, যখন মুমতাজ মৃত্যু শয্যায়, শাহজাহান প্রমিস, শাহজাহান প্রতিজ্ঞা করলেন, হার তার কাছে বা তাকে, দ্যাট যে, হি উড নট ম্যারি এগেন, তিনি পুনরায় আর বিবাহ করবেন না, তিনি পুনরায় বিবাহ করবেন না। হি অলসো প্রমিসড হার দ্যাট, তিনি আরো কথা দেন যে, কাকে কথা দেন? না, মুমতাজকে কথা দেন যে হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মসোলিয়াম ওভার হার গ্রেভ, তিনি তৈরি করবেন, উড বিল্ড তিনি তৈরি করবেন, দ্য মোস্ট বিউটিফুল সব থেকে সুন্দর, মসোলিয়াম মানে স্মৃতিসৌধ, ওভার হার গ্রেভ তার কবরের ওপরে, মসোলিয়াম মানে স্মৃতিসৌধ। দেখো একটা পিকচার দেখছি, এটা হচ্ছে পোর্ট্রেট, এটা কিন্তু পোর্ট্রেট নট ফটোগ্রাফ, এটা আঁকা ছবি। কার ছবি? না, এটা হচ্ছে মুমতাজ মহলের ছবি। দেখো তোমাদের টেক্সট বইতে এই ছবিটা দেওয়া আছে।
এটা একটা আঁকা ছবি, মানে যাকে বলা হয় পোর্ট্রেট, নট ফটোগ্রাফ। আমরা এখন যে ছবিগুলো তুলি ক্যামেরাতে সেটা হচ্ছে ফটোগ্রাফ, আর এটা হচ্ছে পোর্ট্রেট। তাহলে ইনি হচ্ছেন মুমতাজ মহল। এরপরে টেক্সটটা দেখো, তরুণ কি প্রশ্ন করছে তার ঠাকুরদাকে। তোমরা একটা কঠিন শব্দ, নতুন একটা ওয়ার্ড একটু আগে শুনলে, যেটা ছিল মাসোলিয়া, সরি ম্যাথোলিয়া। সেটা সম্পর্কে তরুণ তার ঠাকুরদাকে ডিটেলসে প্রশ্ন করছে। হোয়াট ইজ এ ম্যাথোলিয়াম গ্র্যান্ডফাদার? ম্যাথোলিয়াম কি ঠাকুরদা? মানে স্মৃতিসৌধ কি ঠাকুরদা? আস্ক তরুণ ইন সারপ্রাইজ। তরুণ খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলো। সারপ্রাইজ মানে অবাক। সারপ্রাইজ মানে কি? অবাক। তরুণের কাছে এই ওয়ার্ডটা নতুন ছিল, সেই ওয়ার্ডটার অর্থ জানতো না, তাই সে তার দাদুর কাছ থেকে, সরি ঠাকুরদার কাছ থেকে এই ওয়ার্ডের অর্থটা কি সে জানতে চাইলো। ও, a mausoleum is a building built to the house the dead. বলছে ও ম্যাথোলিয়াম এটা হচ্ছে একটা অট্টালিকা। বিল্ডিং মানে অট্টালিকা। বিল্ড যেটা তৈরি করা হয়, টু দ্য হাউস দ্য ডেড, মৃত মানুষের কবরের ওপরে এই বিল্ডিংটা তার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়। সেট গ্র্যান্ডফাদার, ঠাকুরদা বললেন। তাহলে তাজমহল, তাজমহলটা কি না? ওয়ান টাইপ অফ ম্যাথোলিয়াম, স্মৃতিসৌধ, ওয়ান টাইপ অফ মনুমেন্ট, স্মৃতিসৌধ। অ্যাকর্ডিং টু লিজেন্ড, অ্যাকর্ডিং টু লিজেন্ড, লিজেন্ড মানে কিংবদন্তি। বলছে কিংবদন্তিদের মত অনুসারে শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মর্ন ফর 2 years। বলছে যে ঐতিহাসিকরা বা কিংবদন্তিদের মত অনুসারে শাহজাহান এতটাই দুঃখিত ছিলেন, এতটাই দুঃখ পেয়েছিলেন আফটার হার ডেথ, মুমতাজের মৃত্যুর পর, দ্যাট যে হি অর্ডার দ্য কোর্ট, তিনি আদেশ করলেন। অর্ডার, অর্ডার থেকে অর্ডার, পাস্ট টেন্স, তিনি আদেশ করলেন দ্য কোর্ট, সভাকে, টু মর্ন ফর 2 years, 2 বছর ধরে শোক জ্ঞাপন করতে। মুমতাজের মৃত্যুর শোক প্রকাশ বা শোক জ্ঞাপন করতে বললেন তিনি, আদেশ করলেন তিনি। কত সময় ধরে না? 2 বছর ধরে। দেখো, কোনো শ্রদ্ধেয় ব্যক্তি, কোনো সম্মানীয় ব্যক্তি মারা গেলে আমরা কি করি? তোমরা স্কুলেও দেখেছো যে আমরা নীরবতা পালন করি তার সম্মানার্থে, করি তো 1 মিনিটে। তোমরা জানো আমরা শোক প্রকাশ করি বা শোক জ্ঞাপন করি নীরবতার মাধ্যম দিয়ে, নীরবতার মাধ্যম দিয়ে। সেই রকম ভাবে শাহজাহানও তার সভাসদদের আদেশ করলেন যে 2 বছর ধরে যেন মুমতাজের মৃত্যুর শোক জ্ঞাপন করা হয়। লেটার, পরবর্তীকালে শাহজাহান started to build the world's most beautiful monument beside the river Yamuna in memory of his beloved wife. পরবর্তীকালে শাহজাহান started, শুরু করলেন, to build, তৈরি করতে, the world's most beautiful monument, পৃথিবীর সবথেকে সুন্দর স্মৃতিসৌধ, beside the river Yamuna, যমুনা নদীর তীরে, in memory of his beloved wife, তার প্রিয় স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে। তাহলে তাজমহল কোথায় বা কোন নদীর তীরে তৈরি হয়েছিল? না, যমুনা নদীর তীরে। কার স্মৃতির উদ্দেশ্যে? না, তার প্রিয় স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে। বিলাভড মানে প্রিয়, অত্যন্ত প্রিয়, আমাদের কাছের অত্যন্ত মানুষ। It took 22 years, এটা তৈরি করতে 22 বছর, and 22,000 workers, 22,000 শ্রমিক লেগেছিল, টু বিল্ড দ্য মনুমেন্ট, এই স্মৃতিসৌধটি বানাতে বা তৈরি করতে। The Taj Mahal was built entirely out of white marble. তাজমহল তৈরি হয়েছিল
সম্পূর্ণভাবে সাদা মার্বেল পাথর দিয়ে। This white marble was brought in from all over Asia. এই সাদা মার্বেল পাথরটি বা পাথরগুলো আনা হয়েছিল এশিয়ার সমস্ত জায়গা থেকে। When Shahjahan died in 1666, যখন 1666 খ্রিস্টাব্দে শাহজাহান মারা যান, his body was placed, তার মৃতদেহকে রাখা হয়, শায়িত রাখা হয় next to the grave of মুমতাজ মহল, মুমতাজ মহলের কবরের ঠিক পাশেই। This magnificent monument, এই চমকপ্রদ আশ্চর্যজনকভাবে সুন্দর মনুমেন্ট স্মৃতিসৌধটি came to be known as the তাজমহল, যেটা পরবর্তীকালে তাজমহল নামে পরিচিত হয়। It is now considered to be one among the 7 wonders of the world. এটা এখন মানে বর্তমান দিনে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বলে বিবেচিত হয়। গ্র্যান্ডফাদার paused for a moment. এতক্ষণ পর ঠাকুরদা একটুক্ষণ থামলেন, এক মুহূর্তের জন্য থামলেন। paused মানে থামা। Well, ঠিক আছে, I have told you quite a lot today. আজ আমি তোমাকে অনেকটাই বললাম তাজমহল সম্পর্কে। Will this be helpful enough? এটা নিশ্চয়ই তোমাকে খুব সাহায্য করবে বা এটা যথেষ্ট তোমার তাজমহল সম্পর্কে অনুচ্ছেদ লিখবার জন্য? Oh yes, বলছে ও হ্যাঁ, now I can easily write a paragraph on the তাজমহল। এখন তো আমি খুব সহজেই, ইজিলি মানে খুব সহজভাবেই লিখতে পারবো এই প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ on the তাজমহল, তাজমহলের ওপর। said তরুণ happily, তরুণ খুব আনন্দিত হয়ে বলল। এবার দেখো ওয়ার্ড্রোব যেগুলো দেওয়া আছে, গ্লিমস আর বিটস তো আগেই আলোচনা করেছি। এবার দেখো এম্পারার, এম্পারার মানে কি না, দ্য রুলার অফ অ্যান এম্পায়ার। এম্পায়ার মানে সাম্রাজ্য, সাম্রাজ্যের শাসক, তাকে কি বলা হয়? সম্রাট। এম্পারার মানে সম্রাট। কোর্ট, কোর্ট মানে সভা। দেখো কোর্ট দ্য প্লেস, সেই জায়গা, ফ্রম হোয়ার যেখান থেকে কিং একজন রাজা গভর্ন শাসন করে, অ্যান্ড পাসেস জাজমেন্ট এবং বিচার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে। মর্ন, মর্ন হচ্ছে শো স্যাডনেস, শোক প্রকাশ করা বা শোক জ্ঞাপন করা। বিলাভড, এ পারসন হু ইজ ডিয়ারলি লাভড, একজন মানুষ যে ভীষণভাবে প্রিয়, ভীষণভাবে ভালোবাসার একজন মানুষ। গ্রেভ মানে হোল, একটা গর্ত, ইউজুয়ালি রেক্ট্যাঙ্গুলার, যেটা আকারে আয়তকার। ডাগ টু বুরি এ ডেড বডি, যেটা খনন করা হয়। ডাগ মানে ডিগ, ড্যাগ, ডাগ, ডিগ মানে খনন করা, সেই যেটা খনন করা হয় মৃতদেহকে সমাধিস্থ করবার জন্য। আর হচ্ছে ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট মানে ওয়ান্ডারফুল, আশ্চর্যজনক, চমকপ্রদ। চলো আমরা শেষ করলাম টেক্সটটা। তোমরা বাড়িতে থাকো, বাড়ি থেকে কিন্তু বেরোবে না, সুরক্ষিত থাকো আর ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।